ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোজ স্যার কোচিং ভবানীপুর। ক্যালকাটা ইউনিভার্সিটির জাতীয় শিক্ষানীতি অনুসারে যারা 2024 সালের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় বসতে চলেছ, পলিটিক্যাল সায়েন্স অনার্স যার সেক পেপারটি রয়েছে, তাদের জন্য এই ভিডিওতে আমি 2 মার্কের প্রশ্ন যেগুলো তোমরা তৈরি করবে সেগুলো আলোচনা করছি। আশা করি এগুলোর মধ্যে তোমরা কমন পাবেই পাবে। 1 নম্বর প্রশ্ন, হাতকড়া পরানোর ব্যাপারে ভারতের সুপ্রিম কোর্টের কী নির্দেশ আছে? 2 নম্বর, হিন্দু ব্যক্তিগত আইনের 2টি ধারা উল্লেখ করো। 3 নম্বর, পণ প্রথা নিরোধক আইনের মূল লক্ষ্য কী? 4 নম্বর, এফআইআর এর পূর্ণরূপ লেখো। টাডা, পোটা, আইপিসি, ইউএপিএ এর পূর্ণ রূপগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশন কত সালে গঠিত হয়? এর একটি কাজ লেখো। 6 নম্বর, এফআইআর কার কাছে দাখিল করতে হয়? 7 নম্বর, ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা যায় এমন 2টি ক্ষেত্র লেখো। 8 নম্বর, জামিন কি? 9 নম্বর, তল্লাশি পরোয়ানা ইস্যু করার কারণ লেখো। 10 নম্বর, একটি অজামিনযোগ্য অপরাধ উল্লেখ করো। 11 নম্বর, উপভোক্তা সুরক্ষা আইন কত সালে প্রণীত হয়? তথ্যের অধিকার সংশোধনী বিল কবে পাস হয়? 12 নম্বর, প্রথাগত আইন কাকে বলে? 13 নম্বর, তাৎক্ষণিক 3 তালাক কি? 14 নম্বর, যৌন হেনস্থা কি? 15 নম্বর, তল্লাশি পরোয়ানা কি? এটি ইস্যুর 2টি কারণ লেখো। 16 নম্বর, বাজেয়াপ্তকরণ কি? 17 নম্বর, তথ্যের অধিকার কি? 18 নম্বর, গ্রেপ্তার হওয়ার একটি কারণ লেখো। 19 নম্বর, কেন্দ্রীয় তথ্য কমিশন কাদের নিয়ে গঠিত? 20 নম্বর, জুভেনাইল আদালত কি? 21 নম্বর, ভারতের 2টি অধস্তন আদালতের নাম করো। 22 নম্বর, লোক আদালত বলতে কি বোঝো? এর 2টি কাজ লেখো। 23 নম্বর, সাইবার অপরাধ কি? 24 নম্বর, উপভোক্তা কাকে বলে? এবং 25 নম্বর, জনস্বার্থ মামলা কি? এগুলো 2 মার্কের প্রশ্নের জন্য তোমরা তৈরি করবে। এরপর আমরা পরবর্তী 5 মার্কের যে সমস্ত প্রশ্ন তোমরা তৈরি করবে তার পরবর্তী ভিডিওতে আমি দেব। এগুলো তোমরা ভালোভাবে আপাতত তৈরি করো। আর মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।